আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন, মৌলিক সংস্কার প্রশ্নে গণভোটের দিকে যেতে পারে সরকার। আমরাও অনেকদিন থেকে বলে আসছি, রাজনৈতিক দলগুলো যেহেতু এই যে মৌলিক সংস্কার প্রশ্নে ঐক্যমত হচ্ছে না, নানা দল নানা কিছু বলছে এবং বড় দল বিএনপি বেশিরভাগ সংস্কারের সাথে যেহেতু দ্বিমত পোষণ করছে, সুতরাং জনগণ যেহেতু রাজনৈতিক দলের মৌলিক আইটেম, কেন জনগণ দ্বারা রাজনৈতিক দল তৈরি হয়। এখন জনগণের কাছে গেলে জনগণ ঠিক করুক যে তারা কি সংস্কার চায়, সেখানে তখন আর কারো কিছু বলার থাকবে না। বিএনপি সংস্কার চাচ্ছে না, ঠিক আছে, আমরা বিএনপির যে ফান্ডামেন্টাল ইউনিট জনগণের কাছে চলে যাই। সেখানে বিএনপি, আওয়ামী লীগ দেশের আপামর জনসাধারণ ভোট দিয়ে নিশ্চিত করবে তারা কি চায় দেশের জন্য, তাদের গতিপথ ঠিক করবে। সুতরাং আলী রিয়াজ যে কথাটা বলেছে, সেখানে রাজনৈতিক ঐক্যমত যদি না আসে সরকারকে গণভোটের দিকে যেতে হবে। এবং আমরা বেশ কিছুদিন আগে থেকে মোটামুটি প্রেডিক্ট করছিলাম যে এপ্রিলে নির্বাচন নিয়ে যাওয়া একটা বড় কারণ হচ্ছে সরকার এর আগে গণভোটটা করে দিতে পারে, সরকার এর আগে সংস্কার প্রশ্নে গণভোটটা করে দিতে পারে। গণভোটটা করে দিলে কি হবে, বাংলাদেশের এই যে আমাদের যে সংবিধান ছিল সেটাতে 18টা সংস্কার মনে ছিল, এই যে সংস্কারটা যে হয়েছে 18তম সংস্কার অথবা সংবিধান সংস্কার, এই সংবিধান সংস্কারগুলো সংসদে নিজেরা বসে বসে জনগণের মতামতকে উপেক্ষা করে ফেলেছে। এখন থেকে বাংলাদেশের যে কোনো সংস্কার, সংবিধান সংস্কার হোক, সব কিছু গণভোটের মধ্য দিয়ে হতে হবে। গণভোটের মধ্য দিয়ে হলে কোনো রাজনৈতিক সরকার তাদের অসাধু উদ্দেশ্য চরিতার্থ করার জন্যে সংসদ বা মেজরিটিকে ইউজ করে তারা কি করতে পারবে না, জনগণের উপর তাদের অসাধু উদ্দেশ্য চাপিয়ে দিতে পারবে না। যেমন হাসিনা সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করে দিয়ে 14, 18, 24 তিনটা নির্বাচন করেছে, বাংলাদেশে 17 বছরের অপশাসন চালু করেছে। কীভাবে চালু করেছে? বাংলাদেশের সমাজের উপরে তাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতাকে চাপিয়ে দিয়েছে, ষড়যন্ত্রে তারা সফল হয়েছে। এখন এই ষড়যন্ত্র থেকে বাংলার মানুষদেরকে মুক্ত করতে হলে কি লাগবে? বাংলার মানুষের ভয়েসকে শক্তিশালী করতে হবে। সেজন্যই সরকার প্রধান, সংসদ প্রধান অথবা দলীয় প্রধান এক ব্যক্তি হতে পারবে না। এক ব্যক্তি কোনোভাবেই দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। এবং দলের মধ্যে গণতন্ত্র প্র্যাকটিস করতে হবে। বাংলাদেশের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে নিরপেক্ষ সুপিরিয়র সিলেকশন বডি দিয়ে যোগ্য ব্যক্তিদেরকে নির্বাচিত করতে হবে। বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়কের অধীন হতে হবে। বাংলাদেশে সংবিধান সংস্কার গণভোটের মধ্য দিয়ে হতে হবে। এই যে সুন্দর সুন্দর এই প্রস্তাবনাগুলো, বাংলাদেশের সরকারের মেয়াদ 4 বছর হতে হবে, এই যে সুন্দর সুন্দর প্রস্তাবগুলো, এই প্রস্তাবগুলো আমাদের সংবিধান সংস্কারের জন্য যে জাতীয় ঐক্যমত্য কমিশন করেছে সে ঐক্যমত্য কমিশনের। সুতরাং এগুলোকে বাংলাদেশে শাসনতন্ত্রে ইনক্লুড করতে হবে, তাহলেই বাংলাদেশ শুধুমাত্র পরিবর্তন হবে। হ্যাঁ, সংস্কার একটা চলমান প্রক্রিয়া, সেটা অন্যান্য, কিন্তু এই ফান্ডামেন্টালগুলো চাইলেই হয়ে গেল। এখন এগুলোতে দ্বিমত পোষণ করার কোনো কারণ নেই। বিএনপি কেন দ্বিমত পোষণ করছে সেটা আমরা বুঝতে পারি, কারণ অন্যান্য দল তো বিএনপির মতো করে দেশ শাসন করতে পারবে না। এখন বিএনপি চাচ্ছে তারা শাসন করুক, তারা রাজত্ব প্রতিষ্ঠা করুক, তেমন একটা ব্যাপার। বাংলাদেশে গণতন্ত্র প্র্যাকটিস না হোক, সংস্কার তারা অনেকগুলো কথা বলছে, কিন্তু ওই সংস্কারের সাথে এই সংস্কারগুলো থাকলে বাংলাদেশ আরও বেশি করে জনগণের হয়ে উঠবে। আমরা একটা ব্যানারে কথা বলি, যেটা মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ। আমাদের সাথে আপনাদের অংশী হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলে ভালো থাকবেন।